চট্টগ্রাম 14 আসনে আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জসিম উদ্দিন আহমেদকে বিএনপির সম্ভাব্য মনোনয়ন দেওয়ার খবরে দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার রাজনৈতিক পটভূমি ও ব্যবসায়িক সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছে দলের ভেতরে। গতকাল রোববার 28 ডিসেম্বর সন্ধ্যায় জসিম উদ্দিনের মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিক ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। আজ সোমবার 29 ডিসেম্বর বিকাল 5টায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমার শেষ হয়েছে। স্থানীয় বিএনপি নেতা ও সমর্থকরা জসিম উদ্দিনের অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জসিমের কিছু ছবি প্রকাশ করেছেন, যেখানে তাকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতো শীর্ষ নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে। উল্লেখ্য, জসিম উদ্দিন আহমেদ 2024 সালের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চান্দনাইশ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বাসাস জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর বাড্ডার এক হত্যাচেষ্টা মামলায় গত বছরের 4 ডিসেম্বর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকার হোটেল লা মেরিডিয়ানের পাশের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন 5 ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 90 জনকে এ মামলায় আসামি করা হয়। মামলার এজাহার নামীয় 21 নম্বর আসামি জসিম উদ্দিন আহমেদ। তৃণমূল নেতাকর্মীদের দাবি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের ব্যক্তির মনোনয়ন বিএনপির অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দলীয় সূত্র জানিয়েছে, চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তালিকায় চট্টগ্রাম 14 আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে জসিম উদ্দিন আহমেদের নাম রয়েছে। এই বিষয়ে যোগাযোগ করা হলে জসিম উদ্দিন আহমেদ জানান, তিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে তিনি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা দেবেন। তবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া গতকাল জানান, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জসিম উদ্দিনের মনোনয়নের খবর দেখলেও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। জসিম উদ্দিন আহমেদ বিএনপিতে কোনো আনুষ্ঠানিক পদে নেই। রাজনৈতিক ও স্থানীয় সূত্রগুলো বলছে, সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের সঙ্গে জসিমের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। দেশ বিদেশে তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য বিস্তৃত। কক্সবাজার ও দুবাইয়ে তার নিজস্ব হোটেল রয়েছে। এছাড়া চট্টগ্রাম শহরের লালদিঘি এলাকায় মহল মার্কেট এবং খুলশীতে জসিম হিল পার্ক সহ তার বহু বাণিজ্যিক ও আবাসিক সম্পদ রয়েছে।